হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো অনেক দিন পরে আরেকটি ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা পুরোটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, আজকে কিন্তু অনেক অস্বস্তির পরে, অনেক কষ্টের পরে, রোদ গরম এত কিছুর পরে একটু স্বস্তি মিলল। কিন্তু এই স্বস্তিটা না ঠিক চেয়েছিলাম না। বৃষ্টি চেয়েছিলাম ঠিকই, কিন্তু এই যে ঝড়, এই ঝড়ের কারণে অনেকের অনেক ক্ষতি হয়ে গেছে। আর আমাদেরও কিন্তু কম ক্ষতি হয়নি, প্রচুর ক্ষতি হয়েছে, সেটা তোমাদের আমি বলছি, ভিডিওটা দেখো, দেখতে পাবে। তো যাই হোক, সকাল থেকে বৃষ্টির কারণে তো রান্না করতে পারিনি, কারণ উঠোনের পরে একটা চুলো আছে, ওই চুলোতে তো বসা যাচ্ছে না, কন্টিনিউভাবে বৃষ্টি ঝড় হচ্ছে। আর ঘরে একটা চুলো আছে, ওটা ঝড়ের হাওয়া লাগছে, তো ওটা জ্বলছে না। তাই ভাবলাম যে সকাল সকাল সেদ্ধ ভাত বসিয়ে দিই, প্রেশারে গ্যাসে করে নিই সেদ্ধ ভাতটা। কালকে সবজি আছে কিছু, আর ঘি আছে, ব্যাস ওটা দিয়ে খাওয়া হবে। আর মা আর দাদু তো সকাল থেকে আমবাগানে আছে, কিছু খায়নি, তো এসে তো অন্তত কিছু মুখে দিতে পারবে। তাই দেখো, আমি সেদ্ধ ভাতটা বসিয়ে দিচ্ছি, সেদ্ধ ভাতটা হোক। আর এই যে সকাল থেকে কন্টিনিউভাবে একইভাবে বৃষ্টি, দেখতে পাচ্ছ ওই যে উঠোনের পর একটা চুলো ঢাকা আছে, ওখানে তো বসে রান্না করা অসম্ভব। তো যাই হোক, আমাদের কিন্তু কম ক্ষতি হয়নি বললাম, তাই না? তো দেখো কত বড় ক্ষতি হয়ে গেছে, কারণ আমাদের প্রত্যেক বছর আমবাগান কেনে, নিজের না। তো এই যে কেনা আমবাগান থেকে কত আম পড়েছে, প্রায় 3-4 বস্তা আম পড়ে গিয়েছে, কিন্তু পুরোটা আম আমরা পাইনি। পাড়ার লোকেরা সবটা কুড়িয়ে নিয়েছে, রাত্রে থেকে ঝড় হচ্ছে তো তাই। তো সকালে মা আর দাদু গিয়েছিল ভোরবেলায় আম বাগানে, তো এই যে শুধুমাত্র 1.5 বস্তা মতো আম পেয়েছে। তো এত আম পড়ার পরে কারোর কি মন ভালো থাকে? সত্যি মনটা খুব খারাপ করছে, কারণ টাকা দিয়ে কেনা জিনিস, এতটা ক্ষতি হলে ভালো লাগে না। তো যাই হোক, সকালে ওই যে সেদ্ধ ভাত খাওয়া হয়েছে, তো ওটা খাওয়ার পরে ভাবলাম একটু খিচুড়ি করা যাক। এই বর্ষার দিনে খিচুড়ি হবে না তাই কি হয়? তো খিচুড়ি আর চিকেন কষা, ব্যাস এটাই হবে। তার জন্য দেখো, পেঁয়াজ লঙ্কা আদা যা যা লাগে সেগুলো আমি কেটে নিচ্ছি। তো এই যে খিচুড়ি আর চিকেন কষা এটা আমি করি। তো এই যে আমার কাটা বাছা সব কিছু হয়ে গেছে, আর মাকে দিয়েছি রসুনটা ছাড়াতে, তো মা রসুনটা ছাড়াক। আর আমি এই যে কেটে নিয়েছি, আর এখন চাল ডাল নিয়ে নিলাম, ছোলার ডাল দিয়ে করব। আর এই যে চিকেন, এখানে চিকেনটা কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। আর এই বর্ষার দিনে চিকেন কিন্তু পাওয়াটা মানে মুখের কথা না, ঠিক আছে? ওই যে অনেকটা দূরে বাজার আছে, ওখানে গিয়ে দাদু নিয়ে আসলো। তো যাই হোক, আমি ভাবছি এই খিচুড়ির ভিতরে অল্প কটা মসুর ডালও দিই, তাহলে হয়তো টেস্টটা একটু বাড়বে। আর খিচুড়িটা আমি করব হচ্ছে প্রেসারে। আর এই বর্ষার দিনে খিচুড়ি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, তাই না বলো? তো যাই হোক, খিচুড়ি আর চিকেন মানে জমে যাবে আজকে এই বর্ষাটা। তো যাই হোক, এই যে আমি চাল ডাল সমস্তটা মিশিয়ে নিলাম, এটা আমি ধুয়ে প্রেসারে এই যে সব কিছু দিয়ে চাপিয়ে দিয়েছি। আর এদিকে কড়াই, এখানে আমি চিকেন করব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা পুরোপুরি কমেন্টে জানিও আমাকে। আর লাইক করে দিও আমার ভিডিওটা, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।